আপনারা সকলেই জানেন নিশ্চয়ই যে আমি সকলকে এই সতীর বিবাহের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সকলেই আমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেই জন্যই আমি প্রজাপতির বিশেষ অধিকার প্রয়োগ করে এ সংসারে সকল সুযোগ্য যুবকগণকে এই আদেশ দিচ্ছি যে তারা সতীর স্বয়ম্বরে অংশগ্রহণ করবেন, আর যে আমার এই আদেশ অবহেলা করবে বা আমার আদেশ উল্লঙ্ঘন করবে সে আমার শাস্তির অধিকারী হবে। আপনার বিচারের অরাজকতার থেকে অনেক উত্তম সেই অরণ্যের বিচারধারা, যেখানে অন্ততপক্ষে শিষ্টাচার, আচরণ ও নিয়মের মিথ্যাচারটুকু নেই, যেখানে সভ্য হওয়ার কোনো ভরং তো করা হয় না। অত্রি! সত্য বড় কঠোর, তাই না প্রজাপতি? কিন্তু কাউকে ইচ্ছার বিরুদ্ধে বিবাহের জন্য বাধ্য করা অন্যায়। আমি বুঝতে পেরেছি শিবের প্রতি আপনার সদ্ভাব ও আমার প্রতি আপনার বিরোধিতা বুঝতে পারছি, কারণ আমি আপনার পুত্র চন্দ্রমাকে ক্ষয় হওয়ার অভিশাপ দিয়েছিলাম। আর শিবই ওকে শাপ মুক্ত করেছিল। এখানে আমরা ব্যক্তিগত না হই, তবেই মঙ্গল হবে। কিন্তু প্রজাপতি, আমিও ঋষি অত্রির বক্তব্যে সহমত। হ্যাঁ প্রজাপতি, আমিও আপনার এই সিদ্ধান্তে সহমত নই। বিবাহের জন্য উভয় পক্ষের স্বীকৃতি অনিবার্য। ভৃগু, কাশ্যপ, আপনাদের বিরোধিতার স্বর উচ্চ হওয়ার পূর্বে এই কদাপি ভুলবেন না যে এই ব্রহ্মাণ্ডে আপনাদের যে মান, যে সম্মান পেয়েছেন তা শুধুমাত্র আমার জামাতা হওয়ার কারণেই। আমার কৃপা দৃষ্টি আর আমার সমর্থন বিনা আপনাদের অস্তিত্ব কিছুই নয়। আপনাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত। আমি আমার কন্যাদের বিবাহ আপনাদের সঙ্গে করিয়ে আপনাদের আমার জামাতা করেছি।